ভারতবর্ষ হলো একটি বৈচিত্র্যময় দেশ, যেখানে রয়েছে ভৌগোলিক বৈচিত্র্যতা, জাতি ধর্ম ভাষার বৈচিত্র্যতা, খাবার ও পোশাকের বৈচিত্র্যতা, সংস্কৃতির বৈচিত্র্যতা, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈচিত্র্যতা। স্যার, আজকে ম্যাথমেটিক্স ক্লাসে কি ভূগোল শিখব? একদমই না। আজকে আমরা কিছু বৈচিত্র্যময় কমপ্লেক্স নাম্বারের প্রবলেম সলভ করব। এই প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে আমরা নিজের পারফরমেন্স নিজে যাচাই করব যে আমরা কমপ্লেক্স নাম্বারের প্রবলেম সলভ করার জন্য কতটা পারজ্ঞ। দেখো এখানে কি রয়েছে। 1 নম্বর কোশ্চেন সলভ করব আমরা √(-4) ইন্টু √(-9). অনেকেই এটা এইভাবে সলভ করবে -4 ইন্টু √(-9) মাইনাস মাইনাস প্লাস 36, তো 36-এর বর্গমূল 6। এটা একদম প্রসেস রং। দেখো রুটের ভিতরে মাইনাস থাকা মানেই তো সেটাকে ইমাজিনারি বলেছি। তাহলে সাধারণ নিয়মে যে আমরা বর্গমূলের কাজ করেছিলাম অবশ্যই সেটা হবে না। কিভাবে হবে দেখে নিই। -4 ইন্টু √(-9). এটাকে আমরা কি লিখতে পারি? 4 ইন্টু -1। এটাকেও 9 ইন্টু -1 লেখা যায়। দেখো এটাকে 4কে আলাদা করে লিখলাম, একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। 9কে এটাকে লেখা যায়। আমরা কি দেখেছি, এইটাকে তো এটার বর্গমূল তো 2। এইটাকে তো আমরা কি বলেছি, আয়োটা ইকুয়াল টু কত ছিল? √(-1). আয়োটা স্কোয়ার ইকুয়াল টু -1। তাহলে এটা হচ্ছে আমাদের আয়োটা। এখানে 3, এখানে আয়োটা, 3 দুগুণা 6 আয়োটা, তো আয়োটা স্কোয়ার 6 ইন্টু -1, আয়োটা স্কোয়ার মানে -1, তো কত হলো? -6। এখানে হচ্ছিল 6, এখানে হচ্ছিল -6। তো এই জন্যই তো আমরা এই অঙ্কগুলো নিয়েছি। তো আমাদের আনসার কত হলো? -6। বি নাম্বার অপশন কারেক্ট। এইবারে দেখো 2 নম্বরে কি রয়েছে। সাপোজ জেড ইকুয়াল টু আমাদের -i/3। বলে এটা মডিউলাস কি করে বের করব? মডিউলাসের নিয়ম মনে আছে। জেড ইকুয়াল টু কি? x প্লাস i/y যদি হয়, আমরা কি জানি মডিউলাসের মান নির্ণয় করতে জানি রিয়াল পার্টের স্কোয়ার মানে x² প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। তাহলে এখানে রিয়াল পার্ট ইমাজিনারি পার্ট কিভাবে আইডেন্টিফাই করব? যতক্ষণ না পর্যন্ত আমরা এই আকারে সাজাতে পারছি রিয়াল পার্ট এবং ইমাজিনারি পার্ট আমরা, তো এটা কি ওই রকম রয়েছে? দেখো এটা পিওরলি ইমাজিনারি, কারণ এখানে রিয়াল পার্ট নাই। রিয়াল পার্টের মান 0 আছে, 0 প্লাস আয়োটা ইন্টু 1/3 আছে, তো রিয়াল পার্ট 0, তো পিওরলি এটাকে আমরা ইমাজিনারি বলতে পারি, বিশুদ্ধ কাল্পনিক। চলো মডিউলাসের মান নির্ণয় করতে বলেছে। √(0) এর স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে একটা মাইনাস হবে, -1/3 তার স্কোয়ার কি হবে? 0, তো 0 1/9 মানে 1/3। তাহলে আমাদের এখানেও বি নাম্বার অপশন হচ্ছে রাইট আনসার। ওকে, চলো 3 নাম্বারটা খুব ভালো একটা অঙ্ক। তিন নাম্বারটা দেখবে জেড ইকুয়াল টু আয়োটা আলফা, যেখানে আলফা লেস দেন 0। আমরা জানি অ্যামপ্লিটিউড নির্ণয় করতে অ্যামপ্লিটিউডের আমরা দেখেছি যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয় থিটা ইকুয়াল টু আলফা হতো, সেকেন্ডে হলে থিটা ইকুয়াল টু পাই মাইনাস আলফা, থার্ডে হলে আলফা মাইনাস পাই, আর
ফোরতে হলে থিটা ইকুয়াল টু মাইনাস আলফা, যেখানে যেখানে আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স মডিউলাস ওয়াই বাই এক্স। ওকে, তো এই যে আমাদের এটা আছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটার সাথে যদি তুলনা করা যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান 0 আর এক্স এর মান 0, ওয়াই এর মান কিন্তু আলফা, যেখানে আলফা লেস দেন 0। তো দেখা যাক এখানে আমরা এটা কোনো পাদের উপর অবস্থান করছে না। দেখো, এটাকে তুমি সাপোজ এইভাবে ভাবতে পারো যে y ইকুয়াল টু -7, সাপোজ। তাহলে এটা কোথায় রয়েছে, কোন পাদে রয়েছে? কোনো পাদের উপর অবস্থান করছে না। 0, কমা নেগেটিভ দিকে আছে, এটা y পজিটিভ দিক সাইড, এটা x এর পজিটিভ, এটা x এর নেগেটিভ, এটা y এর নেগেটিভ। তো লেস দেন 0 হওয়া মানে নেগেটিভ সাইডে আছে, তার মানে বিন্দুটা সাপোজ এইরকম জায়গায় আছে, আমরা ধরে নিলাম এটা হচ্ছে 0, মাইনাস আলফা। যেহেতু কোনো পাদের উপর অবস্থান করছে না, তাহলে এটা আমাদের অ্যাপ্লাই হবে না। আমরা সরাসরি এই কোণটাকে নির্ণয় করব। এটা এই দিক থেকে মুভমেন্ট করছে ক্লকওয়াইজ, তো থিটার মান নেগেটিভ হবে। থিটা ইকুয়াল টু কী হবে না, ট্যান ইনভার্স, আগে দেখো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই ক্ষেত্রে দেখো ট্যান ওয়াই বলতে আলফা বাই 0, আলফা নেগেটিভ হওয়ার জন্য এটা কি হবে, -π/2 হবে। -π/2 হচ্ছে এর অ্যামপ্লিটিউড। যদি এটা গ্রেটার দেন হতো, আলফা গ্রেটার দেন 0 হতো, তাহলে কিন্তু আমার π/2 হতো, মানে সেই কোণটা এই দিক থেকে এখানে গঠন করত। নেগেটিভ হওয়ার জন্য এই কোণটা উৎপন্ন করেছে, এটা হচ্ছে -π/2, -90, আর এটা হচ্ছে +90। এটা নেগেটিভ হওয়ার জন্য আমার কিন্তু আনসারটা নেগেটিভে আসলো থিটা। যদি ধরো z ইকুয়াল টু 2i, এর অ্যামপ্লিটিউড কি হবে? এর অ্যামপ্লিটিউড হবে তোমার π/2, এটার মতোই। আলফা আমি একটা যে কোনো মান ধরে নিয়েছি, সেটা 2, কিন্তু যদি সেটা এরকম হতো z ইকুয়াল টু -2 আয়োটা হতো, তাহলে অ্যামপ্লিটিউড কিন্তু কি হতো, অ্যামপ্লিটিউড অফ z ইকুয়াল টু -π/2 হতো। ঠিক, তো এই জন্য এই অঙ্কটা আসবে, অ্যামপ্লিটিউডই আসবে পরীক্ষায়, কিন্তু এমনভাবে আসবে যে তুমি ক্যালকুলেশন করতে নাও পারো। তো সমস্ত রকম আমাদের নিয়ম কানুন শিখে আমাদের প্রস্তুত থাকতে হবে। নেক্সট দেখো কি রয়েছে। আচ্ছা, রয়েছে 1 প্লাস আয়োটা বাই 1 মাইনাস আয়োটা টু দি পাওয়ার n। ওকে, আমরা কি করছি, ভিতরে হরের বাস্তবিকরণ করব। দেখো নিচে কি রয়েছে, 1 মাইনাস আয়োটা, তো এর অনুবন্ধী দিয়ে উপর নিচে আমরা গুণ করব। অনুবন্ধী কি হবে, 1 প্লাস আয়োটা, এটার অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার। উপরে হয়ে যাচ্ছে 1 প্লাস আয়োটা তার স্কোয়ার, নিচে হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে যদি ফর্মুলা ভাঙানো হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাই নিচে হচ্ছে 1 প্লাস 1, কারণ আই স্কোয়ারের মান 1।
তো উপরে কত হচ্ছে 1 প্লাস 2 আয়োটা মাইনাস 1 আয়োটা স্কোয়ার মানে মাইনাস 1 বাই 2 তার পাওয়ার n। তো দেখো 2 আয়োটা বাই 2 তার পাওয়ার n, তার মানে আয়োটার পাওয়ার n। বলছে n এর কোন n এর সর্বনিম্ন যে মানের জন্য এটা সর্বদাই বাস্তব হবে সেটা নির্ণয় করতে বলেছে। আমরা কি জানি আই স্কোয়ার মানে কি জানি -1 জানি। এবার বোথ সাইডে আমি স্কোয়ার করে দিলাম। i এর পাওয়ারে 4 মানে হচ্ছে তোমার 1। তেমনিভাবে i এর পাওয়ারে যদি 8 বের করো 1 বের হবে, i এর পাওয়ারে যদি তুমি 12 বের করো 1 বের হবে, i এর পাওয়ারে তুমি যদি 16, 25, 24 এগুলো যদি বের করো তো 1 হবে। কিন্তু আমাদের n এর সর্বনিম্ন মান চেয়েছে, n এর সর্বনিম্ন মান হচ্ছে হচ্ছে 4। এই 4 দিলে আমার 1 হবে। আরও সর্বোচ্চ অনেক কিছু হতে পারে, কিন্তু সর্বনিম্ন n এর মান কি না 4 হলে সেটা কি হয়, সেটা বাস্তব রাশিতে কনভার্ট হয়ে যায়। বি নাম্বার অপশন। ওকে, চলো নেক্সট দেখি কি আছে। নেক্সটে দেখো এটা রয়েছে z ইকুয়াল টু 1। এটাকে যদি তুলনা করা হয় x প্লাস আই ওয়াই এর সাথে, তো আমরা 1 প্লাস 0 ইন্টু আয়োটা ভাবতে পারি, যেখানে x এর মান 0, y এর মান x এর মান হচ্ছে x এর মান 1, y এর মান হচ্ছে 0। কি লাগবে আমার? অ্যামপ্লিটিউড বের করতে বলেছে। অ্যামপ্লিটিউড কি হবে দেখো, অ্যামপ্লিটিউড অফ z ইকুয়াল টু কি হবে, এটা কিন্তু কোনো পাদে অবস্থান করছে না, এটা x অক্ষের এইরকম জায়গায় 1,0 বিন্দুতে অবস্থান করছে। ঠিক, তো এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? ডিরেক্টলি আমরা বলতে পারি 0 y বাই x tan ইনভার্স y বলতে 0/1, তো 0 tan 0 মান 0 হয়। জিরো ডিগ্রি। তো অপশন কি? অপশন হচ্ছে এই। তারপর এটা কি রয়েছে করে নাও। কি রয়েছে? 1 এর একটি কাল্পনিক ঘনমূল ওমেগা। ওমেগা কি জিনিস নেক্সট ভিডিওতে যারা অফলাইনে পড়ো তারা তো জানোই, যারা জানো না পরের লেকচারে ওমেগা সংক্রান্ত লেকচার পাবে। ওকে, তো সেটা দেখে নিতে পারো। দেখো এখানে কি বলেছে, 1 এর একটি কাল্পনিক ঘনমূল হচ্ছে ওমেগা। আচ্ছা 6 ওমেগা কি না 1 এর কাল্পনিক ঘনমূল বা অবাস্তব ঘনমূল। এটা যদি হয় আমাদের মনে রাখতে হবে ওমেগা কিউবের মান 1 হবে আর ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। এটা আমরা আলোচনা করেছি, যারা জানো না নেক্সট লেকচারে দেখে নেবে। চলো, এটা যদি হয় তাহলে আমাদের যেটা মান নির্ণয় করতে বলেছে, কিসের মান নির্ণয় করতে বলেছে? এবার দেখো ওমেগা 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা পাওয়ারে -1 ওমেগার পাওয়ারে -2 এর মান কত? দেখো এটাকে সূচক করলে আমরা
3 যোগ 1 লিখতে পারি। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 3 গুণন 2 মানে 6 যোগ 2 8 হয়ে গেল। আর এটাকে কি লিখতে পারি? ওমেগার পাওয়ারে -3। দেখো এটাকে আমি ওমেগা কিউব ডট ওমেগা লিখতে পারি। একইভাবে ওমেগা কিউব তার স্কোয়ার ডট ওমেগা স্কোয়ার লিখতে পারি। এটাকে 1/ওমেগা কিউব লেখা যায়। তো দেখো এটাকে ওমেগা কিউব মানে 1, ওমেগা কিউব মানে 1, ওমেগা কিউব মানে যদি 1 হয় তো 1 ডট ওমেগা, তো ওমেগা দাঁড়াচ্ছে। এখানে ভিতরে ওমেগা তার স্কোয়ার আছে, 1 স্কোয়ার মানে 1ই। আচ্ছা দিলাম ওমেগা স্কোয়ার প্লাস 1/ওমেগা কিউব কি দাঁড়াচ্ছে এখানে? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1/ওমেগা কিউব। এইবার এই লাইনটা দেখো, আমার এখানে কি আছে? ওমেগা ওমেগা স্কোয়ার। দেখো এখানে থেকে আমরা ওমেগা প্লাস 1 এর মান হচ্ছে -ওমেগা স্কোয়ার। তাহলে এখানটায় যদি আমরা মান বসাই যে না, এটা আমাদের আছে এইটা ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা এর মান দাঁড়াবে -1। চলো -1 বসিয়ে দিই এর ভ্যালুটা। কিসের মান? না ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর মান -1 আর এটা 1 বসিয়ে দিলাম। ওমেগা কিউব মানে 1, তো এটা হচ্ছে -1 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই যে আমাদের ওমেগা সংক্রান্ত যে প্রবলেমটা দিয়েছিল এর মানটা হচ্ছে কত? না 0। ডি নাম্বার অপশন, ডি নাম্বার অপশন। ওকে, আগেরটা কত পেয়েছি? 0 পেয়েছি, 4 পেয়েছি, এটা পেয়েছি। নেক্সট দেখো 7 নাম্বার, খুব ভালো কোশ্চেন। সাথে কি রয়েছে? ধরো z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে এটাকে আমরা আর ই অফ যখন জেড লিখেছিলাম তখন এক্স লিখেছিলাম, আই এম অফ জেড যখন লিখেছিলাম তখন ওয়াই লিখেছিলাম, তার মানে রিয়াল পার্ট ইমাজিনারি পার্ট। তো এবার কি করেছে? এইবার একটা কমপ্লেক্স নাম্বার এমনভাবে দিয়েছে, দেখো সেটা কিভাবে সলভ করব। আর ই মানে রিয়াল পার্ট কার? না এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে 2 মাইনাস আয়োটা তার হোল স্কোয়ার 2 প্লাস আয়োটা, এটার রিয়াল পার্টটা বের করতে বলেছে। ভিতরে তো একটা কমপ্লেক্স নাম্বার আই রয়েছে, ভাগ আকারে রয়েছে দুটো কমপ্লেক্স নাম্বারের। তো দেখো এটাকে আমরা কি করতে পারি? আমরা উপরে হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে দিই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে যা আছে তাই থাক। দেখো আর ই অফ উপরে কত হচ্ছে? 4 মাইনাস 4i মাইনাস 1/2 প্লাস আই। আর ই কত দাঁড়াচ্ছে বলো? 3 মাইনাস 4i বাই এটা দাঁড়ালো। এবারে যতক্ষণ না আমরা এক্স প্লাস আয়োটা ওয়াই আকারে সাজাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা রিয়াল পার্টকে বলতে পারছি না কোনটা রিয়াল পার্ট, এখানে কোনটা রিয়াল। তো ভিতরের যে আমাদের কমপ্লেক্স নাম্বারে যে ভাগ আকারে থাকলো কমপ্লেক্স নাম্বারটা, সেটাকে আমরা কি করছি এখন? হরের বাস্তবিকরণ করব। চলো এখানে নিলাম আর ই, উপরে কি রয়েছে? 3 মাইনাস 4 আয়োটা, নিচে রয়েছে 2 প্লাস আয়োটা, নিচেটার অনুবন্ধী হচ্ছে 2 মাইনাস আয়োটা 2 মাইনাস আয়োটা। ওকে, আর ই 3 দুগুণা 6 গুণ করছি, এটা গুণ করব, রিয়াল পার্ট হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস, আই স্কোয়ার মানে মাইনাস, তো -4 একটা, -8 আয়োটা -3 আয়োটা,
নিচে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আর ই এখানে হচ্ছে 2, পিছনে হচ্ছে তোমার 11 আয়োটা, নিচে 4 আর একে 5, নিচে হচ্ছে 5। তো রিয়াল পার্ট যদি আলাদা করা যায় 2/5 প্লাস আয়োটা 11/-11/5। ব্যাস আমরা রেডি হয়ে গেছি উত্তর লেখার জন্য। এখানে রিয়াল পার্ট হচ্ছে আমাদের 2/5। যদি এই অঙ্কটা এইভাবে আসতো, আই এম অফ 2 মাইনাস আয়োটা বাই 2 প্লাস আয়োটা, তাহলে উত্তরটা আমাদের হতো -11/5। ওকে, তো আমরা কি করলাম, প্রথমে এটা x প্লাস আয়োটা y আকারে সাজানোর পরে ফাইনালি আমরা রিয়াল পার্ট এবং ইমাজিনারি পার্ট মান বলে দিতে পারলাম। অনলি রিয়াল চেয়েছিল, আমরা রিয়াল পার্টের মান বললাম। নেক্সট কি রয়েছে, খুব ভালো অঙ্ক। আচ্ছা, এটা আনসার কত দাঁড়ালো, ডি অপশন। এইবারে দেখো আবারও কিন্তু হলো একটি কাল্পনিক ঘনমূল ওমেগা। তো 8 নাম্বার, এক এর কাল্পনিক ঘনমূল হচ্ছে ওমেগা। এটা যদি হয় তোমাকে মনে রাখতে হবে ওমেগা কিউব ইকুয়াল টু 1 আর ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। এটা তোমাকে মনে রাখতে হবে, এটাকে মনে রাখতে হবে তোমাকে। তারপরে যেটা আমাদের আনসার বের করতে হবে, লিখে নিই একবার। কি আছে, 1 প্লাস 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তার পাওয়ারে 5 প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার তার পাওয়ারে 5। একদম। তো চলো দেখা যাক কত আনসার হয়। আমরা চাইলে এখানে 1 এর ভ্যালু বসাতে পারি। 1 এর ভ্যালু হচ্ছে ওমেগা কিউব। চাইলে এখান থেকে আমরা ওমেগার মান বের করতে পারি। ওমেগার মান কত হবে, ওমেগার মান হবে তোমার মাইনাস ওমেগা স্কোয়ার -1। চাইলে বসাতে পারি, কিন্তু বসাবো তো কোনটা বসাবো, কোনটা বসালে আমাদের সুবিধা হবে। আমরা যে আনসারটা বের করব সেটা একটা সংখ্যায় আসবে, এই জন্য আমরা চাইবো এই যে 1কে পরিবর্তন করব না, বরং ওমেগা যেগুলো রয়েছে ওগুলোকে পরিবর্তন করব। আমরা ওমেগা স্কোয়ারের বড় যেগুলো আছে পাওয়ারে সেগুলোর মান বরং বসাই। ওমেগা স্কোয়ার মানে কি লেখা যাবে, মাইনাস ওমেগা -1। তো চলো এই জায়গাটাতে আমরা বসাই। 1 মাইনাস ওমেগা আছে, ওমেগা স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওমেগা -1 তার পাওয়ারে টু দি পাওয়ার 5। একইভাবে এটা রয়েছে। এইবার ওমেগা স্কোয়ারের মান তুমি কত দেখলে, ওমেগা স্কোয়ারের মান মাইনাস ওমেগা -1। ধীরে ধীরে করো যাতে নিখুঁত হয়, ভুল যাতে না যায়। 1 মাইনাস ওমেগা -1 তার পাওয়ারে 5। এখানে কত দাঁড়াচ্ছে বলো, 1 প্লাস ওমেগা প্লাস 1 তার পাওয়ারে 5। দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে থাকছে -2 ওমেগা তার পাওয়ারে 5 প্লাস এখানে কত থাকছে বলো, 2 প্লাস 2 ওমেগা তার পাওয়ারে 5, তাই না? তাহলে কি দাঁড়ালো, দেখো এখানে আমার -2 তার পাওয়ারে 5 ওমেগা পাওয়ারে 5,
এখান থেকে যদি 2 কমন নেওয়া যায় 2 প্লাস ওমেগা এর পাওয়ারে 5, দেখো 2 এর -2 এর পাওয়ারে 5 মানে যেহেতু বিজোড় আছে একটা মাইনাস হবে, আর 5 মানে কত 32। আচ্ছা ওমেগা 5 মানে আমরা ওমেগা কিউব ডট ওমেগা স্কোয়ার লিখতে পারি। আবার আমরা এখানে যেটা রয়েছে 2 এর পাওয়ারে 5, এখানে আছে 1 প্লাস ওমেগা তার পাওয়ারে 5 লিখতেই পারি। দেখো এটা -32 তো থাকছে, ওমেগা কিউব মানে 1, তো ওমেগা স্কোয়ার থাকলো, এটাও তো 32 আমাদের কাছে। এইবার এটা দেখো আমরা কি জানি, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়াল টু 0। তো 1 প্লাস ওমেগা মানে কত, 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। তো এই জায়গাটাতে আমরা কত বসাবো, দেখো -32 ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস 32, আমরা এখানটায় মান বসাচ্ছি 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা তার স্কোয়ার, তার পাওয়ারে আবার কত রয়েছে না 5 রয়েছে, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দেওয়াটাই ভালো হবে। -32 ডট ওমেগা স্কোয়ার প্লাস 32, এটা কত হয়ে যাবে, 5 থাকার জন্য একটা মাইনাস বেরিয়ে যাবে, তো কি হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, ওমেগার পাওয়ারে 10 হয়ে গেল। তো দেখো -32 ওমেগা স্কোয়ার -32 ওমেগা কিউব তার পাওয়ারে 2, আচ্ছা 3 দিয়ে দিলাম, 3 3 9 ডট ওমেগা দিলাম, তাহলে কত দাঁড়াচ্ছে -32 ওমেগা স্কোয়ার 32, এটার মান 1 হয়ে যাবে কারণ ওমেগা কিউব মানে 1, ওমেগা কিউব মানে 1, তো থাকছে শুধু ওমেগা। তো -32 যদি কমন নেওয়া যায় তাহলে থাকে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। আবার এটার মান যদি আমরা বসাই, এটার মান -1, এটার মান কেমন করে, কারণ তুমি কি জানো, এটা জানো। তো দেখো এখানে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইকুয়াল টু -1, তো -1 বসালাম, তো 32 প্লাস 32 হয়ে গেল এর আনসার। 10 নম্বরে রয়েছে মডুলাস জেড ইকুয়াল টু 4, দেখো মড জেটের মান হচ্ছে 4, এটাকেই আমরা আর বলেছি। আর তোমার রয়েছে আর্গুমেন্ট ARG, আর্গুমেন্ট অফ জেড, এটাকে আমরা থিটা বলেছি, যেটার মান হচ্ছে 5π/6। তো আমরা এটার আবার কি জানি, z ইকুয়াল টু x প্লাস IY, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফর্ম। আমরা কি লিখব, মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম লিখব, অথবা যেটাকে বলা হয় পোলার ফর্ম, তাই তো। তো পোলার ফর্মটা কি ছিল, z ইকুয়াল টু r cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা। ওকে, r মানে 4, cos এটার মান হচ্ছে 5π/6 প্লাস আয়োটা সাইন 5π/6, 4 দেখো থাকলো cos, এটাকে কি লেখা যায়, π - π/6 প্লাস i
সাইন পাই মাইনাস পাই বাই 6 4 পাই মানে নো চেঞ্জ, কস কষেই থাকলো, পাই বাই 6, কিন্তু এটা কোন পাদে যাচ্ছে বলো তো? এটা আছে দ্বিতীয় পাদে। দেখো পাই মানে কি 180, তার থেকে কম আছে, কত কম আছে? 30 ডিগ্রি কম আছে, 30 ডিগ্রি কম আছে, তার মানে এরকম জায়গায় আছে এটা, এই কোণটা। তো অল সাইনের জায়গায় কস আছে, একটা নেগেটিভ হবে, প্লাস আয়োটা সাইন, এটাও নো চেঞ্জ যেহেতু এটা 180 আছে, সাইনেই থাকে, পাই বাই 6, আর এটা কিন্তু দ্বিতীয় পাদে এটা অল সাইনের এই জায়গায় সাইন আছে, তাহলে এটা পজিটিভ হবে। তাহলে আমরা মান বসিয়ে দিই, গুণও করে দিই, 4 গুণ করে দিচ্ছি, তো 4 ইন্টু কস 30-এর মান কত? কস 30-এর মান √3/2 প্লাস আই 4 ইন্টু এটার মান কত? হাফ। তাহলে যেটা থাকছে সেটা হচ্ছে কত না -2√3 প্লাস আই 2i বলতে পারি বা 2 বলতে পারি। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি আমরা হচ্ছে জেড কত হচ্ছে না -2√3 প্লাস 2 আয়োটা। তো কোনটা অপশন? প্রথমটাই, এ নাম্বার অপশন, 10-এর এ। এবার 11, চলো 11 নাম্বার করি। 11 নম্বরে কি রয়েছে? 11 নম্বরে দেখো জেড ইকুয়াল টু এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি রয়েছে, বলছে বিশুদ্ধ কাল্পনিক হবে। তো দেখো আগে জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, একটা কমপ্লেক্স নাম্বারের সাধারণ আকার, জেড ইকুয়াল টু এক্স লিখলাম, এটা হলো পিওরলি রিয়াল। কেন? কারণ ইমাজিনারি 0, এই জন্য। এটাই তোমার কি হবে? ধরো জেড ইকুয়াল টু আই ওয়াই, এটা কি পিওরলি ইমাজিনারি। কখন হবে? যখন এক্সটা 0 হবে, রিয়াল পার্ট 0 হবে। এই তো ছিল আমাদের শর্ত। তাহলে চলো দেখা যাক কি রয়েছে। জেড ইকুয়াল টু এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি, এটা কি হবে না বিশুদ্ধ কাল্পনিক হবে। তার মানে এক্স ইকুয়াল টু 0, রিয়াল পার্টটা 0 হবে, আর ই অফ জেড সেটা কত হবে? 0 হবে। চলো আগে গুণটা করি। গুণ করলে কি হবে? এসি, রিয়ালে গুণ, ইমাজিনারি গুণ করলে হবে আই স্কোয়ার মানে -1 বিডি প্লাস রিয়ালের সাথে ইমাজিনারি আয়োটা এডি, ইমাজিনারির সাথে রিয়াল আয়োটা বিসি। তাহলে কত দাঁড়াচ্ছে? এসি মাইনাস বিডি, আয়োটা কমন নিলে এডি প্লাস বিসি। এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, জেডকে আমরা এক্স প্লাস, এটা মনে করো এটা এক্স, এটা মনে করো ওয়াই। বলছে পিওরলি ইমাজিনারি হবে, কাল্পনিক হবে। তার মানে কি রিয়াল পার্টটা থাকবে না, এটা থাকবে না, এটার মান 0 হবে, এক্স 0 হবে। তো এক্স তো না এখানে আমাদের হাতে কত? আমাদের হাতে হচ্ছে এসি মাইনাস বিডি, এটা কি হবে না 0 হবে। তো এই জন্যই এই অঙ্কগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং তোমার কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য এগুলো খুবই কার্যকর ভূমিকা পালন করবে। আনসার কি হলো? এসি মাইনাস বিডি, এ নাম্বার অপশন, এসি মাইনাস বিডি। নেক্সট,
আচ্ছা, এখানকার প্রত্যেকটাই হয়ে গেছে আমাদের। আচ্ছা, নয় নাম্বার কি হয়েছে? 9 নাম্বার, 9 নাম্বার হয়নি, তাই না? তো চলো 9 নাম্বারটা ব্রেক করে গেছে, আমরা 9 নাম্বারটা করে নিই। 9 নাম্বারটা করে নিই। 9 নাম্বারটা কোনো কারণে এড়িয়ে গেছি আমরা, চলো 9 নাম্বারটা করে নিই। 9 নাম্বারটা কি রয়েছে এখানে? আবারও বলছে যে এক অবাস্তব ঘনমূল হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা কিউবের মান 1 আর ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়াল টু 0। এই দুটো শর্ত আমাদের মনে রাখতে হবে। ওমেগা যদি একের কাল্পনিক ঘনমূল হয় তাহলে এটা আমরা জানি। তাহলে যেটা আমাদের প্রমাণ করতে হবে, কি রয়েছে? 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 4 1 মাইনাস ওমেগা 4 প্লাস ওমেগা 8 ইন্টু অবস্থায় রয়েছে 1 মাইনাস ওমেগা 8 প্লাস ওমেগার পাওয়ারে 16। এইখানে দেখো আমরা কি করছি, আমরা করছি ওমেগা স্কোয়ারের মান বসাবো। ওমেগা স্কোয়ারের মান কত? মাইনাস ওমেগা মাইনাস 1। কেন? কারণ ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়াল টু 0। কেন? কারণ ওমেগা হলো একের অবাস্তব ঘনমূল। তাহলে এই জায়গাটাতে আমরা কি লিখতে পারি? ওমেগা স্কোয়ারের জায়গায় মাইনাস ওমেগা মাইনাস 1 থাক, ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম। এইবারে দেখো দ্বিতীয় টার্মটার ক্ষেত্রে কি রয়েছে? এটা রয়েছে ওকে 1 মাইনাস ওমেগা স্কোয়ার। দেখো ওমেগা 4 মানে কি লিখতে পারি? আমি সাইডেই দেখাচ্ছি কাজটা। ওমেগা 4 মানে ওমেগা কিউব ডট ওমেগা, ওমেগা কিউব মানে 1, তো ওমেগা দাঁড়াচ্ছে অনলি, তো এখানে আমি ওমেগা লিখলাম। 1 মাইনাস, দেখো এটা তো ওমেগা, ওমেগা 4 এখনই করলাম। ওমেগা 4 মানে ওমেগা 8 মানে কত? ওমেগা 8 মানে দেখো তো কিউব তার পাওয়ার স্কোয়ার, কত? 3 দুগুণা 6, আর কত কয়টা লাগবে বলো? দুটো লাগবে। তার মানে ওমেগার পাওয়ার 8 মানে ওমেগা স্কোয়ার লিখতে পারি। 1 মাইনাস ওমেগা 8 মানে ওমেগা স্কোয়ার। 16 মানে কি লেখা যায়? দেখো 16 মানে কি লেখা যায়? 16 মানে লেখা যায় ওমেগার পাওয়ারে 15 যোগ 1, তার মানে ওমেগা 15 ডট ওমেগা। ওমেগা 15 আবার কিউবের পাওয়ারে 5 যদি দিই, এটা মানে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো এটা দাঁড়াচ্ছে আমাদের কি? অনলি ওমেগা। ঠিক। এইবারে দেখি আমরা এটা কি দাঁড়াচ্ছে? 1 1 ক্যান্সেল, মাইনাস 2 ওমেগা। এখানে কত দাঁড়াবে? 1 ওমেগা মাইনাস ওমেগার মান বসায়। ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা মাইনাস 1, তো এইখানটায় আমরা মান বসাচ্ছি। দেখো একবারই করছি, এখানে মান বসালে হবে মাইনাস 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 প্লাস ওমেগা প্লাস 1 প্লাস ওমেগা। এখানে কত হবে? 1 মাইনাস ওমেগা থাক। এবার ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা মাইনাস 1
এখানে কি ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ারের মান বসাই, চাইলে ওমেগারও মান বসাতে পারি, যেগুলো পাওয়ার বড় সেগুলোতেই মান বসাই। তো এখানে হবে ওমেগা প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান প্লাস ওমেগা। তো দেখো এখানে যেটা থাকছে মাইনাস টু ওমেগা, এখানে থাকবে টু প্লাস টু ওমেগা, এখানে থাকবে মাইনাস টু ওমেগা, টু প্লাস টু ওমেগা। এটা গুণ করে দিই, তো 4 ওমেগা স্কোয়ার ইন্টু এই জায়গা থেকে 2 কমন নিয়ে নিলাম, একইভাবে এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, 4 4 4 16 ওমেগা স্কোয়ার। এখানে কি থাকছে 1 প্লাস ওমেগা তার স্কোয়ার থাকছে, একই রকম আছে। নেক্সটে ক্যালকুলেশন করে নাও তোমরা। দেখো 16 ওমেগা স্কোয়ার এর জায়গায় আমরা কি লিখতে পারি, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়াল টু 0। তো ওমেগা প্লাস 1 মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, তো এই জায়গায় আমরা লিখছি মাইনাস ওমেগা স্কোয়ার, তার পাওয়ারে কত আছে, আবার স্কোয়ার আছে, তো এটা তো প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এবং ওমেগার পাওয়ারে 4। তো দেখো 16 ওমেগার পাওয়ারে 6 সূচক করলে 16 ওমেগা কিউব তার পাওয়ারে স্কোয়ার, তো এটা মানে তো 1, ওমেগা স্কোয়ার মানে 1, ওমেগা কিউব মানে 1, সরি ওমেগা কিউব মানে 1, তার বোথ সাইডে স্কোয়ার করে দিলে কত হবে, 1 হবে। তো আমাদের ভ্যালুটা হচ্ছে 16, আমাদের ভ্যালুটা হলো 16, এই যে ভ্যালুটা আমাদের 16। ওকে, 9 নাম্বারটা আমরা তখন ছাড়া পড়ে গিয়েছিল, তো সেটার আনসার হলো আমাদের 16, বি নাম্বার অপশন। ওকে, নেক্সট দেখা যাক, এটা আমরা করেছি। এইবারে খুব সুন্দর অঙ্ক, প্রত্যেকটাই আলাদা আলাদা এবং খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি রয়েছে, z ইকুয়াল টু কত নাম্বার, 12 নাম্বার। z ইকুয়াল টু রয়েছে 1 প্লাস আয়োটা রুট 3 বাই রুট 3 প্লাস আয়োটা। এখানে আমাদের বলেছে যে জেটের পাওয়ারে বার তার পাওয়ারে 100 করলে সেটা কোন পাদে থাকবে, কোন পাদে থাকবে, কোন কোয়াড্রেন্টে থাকবে, এটা আমাদের চাইছে। তো x ইকুয়াল টু জেড ইকুয়াল টু যদি x প্লাস আইওয়াই হয়, আমরা দেখেছি x গ্রেটার দেন 0 y গ্রেটার দেন 0 ফার্স্ট কোয়াড্রেন্ট, x less than 0 y greater than 0 second, x less than 0 y less than 0 third, x greater than 0 y less than 0 fourth কোয়াড্রেন্টে থাকে। কিন্তু তোমাদের বুঝতে হতো অসুবিধা হলো এটা কি অ্যাকচুয়ালি x পজিটিভ প্রথম পাত, নেগেটিভ পজিটিভ দ্বিতীয়, নেগেটিভ তৃতীয়, পজিটিভ নেগেটিভ চতুর্থ। তো এখানে আমরা কি করে বুঝবো যে এটা কোন পাদে আছে, এখানে এটা x প্লাস আইওয়াই আকারে সাজানো নেই, কমপ্লেক্স নাম্বারের যে জেনারেল ফর্ম হয় সেটা নেই। তাহলে কি করব আমরা, x প্লাস আইওয়াই আকারে সাজাই প্রথমে, চলো x প্লাস আইওয়াই আকারে আগে সাজানো হোক। চলো আমরা প্রথমে কি আছে 1 প্লাস আয়োটা রুট 3
নিচে আছে √3 প্লাস আয়োটা। এটার যে অনুবন্ধী করণী, ঠিক বললাম? করণী কোথার থেকে আসবে? কমপ্লেক্স নাম্বার। অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার সেটা কত না √3 মাইনাস আয়োটা, √3 মাইনাস আয়োটা। চলো আমরা গুণ করি। তো √3 মাইনাস আয়োটা, 3 আয়োটা মাইনাস আয়োটা স্কোয়ার √3, নিচে কত হচ্ছে √3 তার স্কোয়ার মাইনাস আয়োটা তার স্কোয়ার, √3 প্লাস 2 আয়োটা প্লাস এটা কত হয়ে যাবে বলো? অনলি √3, কেন? আয়োটা স্কোয়ার মানে -1। নিচে কত হচ্ছে? নিচে হচ্ছে তোমার কত হলো? আমার তো 4 হলো, তোমার বলো কত হয়েছে? 4 হয়েছে। ওকে, 2√3 প্লাস 2 আয়োটা বাই 4 ইকুয়াল টু, উপর থেকে যদি 2 কমন নেওয়া যায় তাহলে থাকে √3 প্লাস আয়োটা বাই 4, তাহলে কত দাঁড়ালো বলো? √3 প্লাস আয়োটা বাই 2। এখনো সাজানো হয়নি, তাই তো? তো √3 বাই 2 প্লাস আয়োটা ইন্টু হাফ, এই যে আমাদের জেডকে সাজানো হলো কি আকারে? না এ প্লাস আইবি আকারে সাজানো হলো। হয়েছে তোমার সাজানো? ওকে, তাহলে চলো নেক্সট কি দেখা যায়। আচ্ছা, আমি সব মুছে দিলাম, খালি এটা আমরা রাখলাম। এখনো অঙ্ক হয়নি, কোন পাদে আছে এটা নির্ণয় করতে হবে। খালি আমরা কি করলাম? এক্স প্লাস আইবি, এক্স প্লাস আইওয়াই, এখানে আমি লিখেছি এ প্লাস আইবি, একই জিনিস। এ প্লাস আইবি বলো বা এক্স, এ প্লাস আইবি বলো অথবা এক্স প্লাস আইওয়াই বলো, একই জিনিস। চলো, জেড বার লাগবে আমাদের, জেড বার, এটা তো জেড আমাদের। তো জেড বার কি হয়? জেড বার, বার মানে কি? কনজুগেট কমপ্লেক্স নাম্বার, কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। চলো, এটা কি হচ্ছে? √3 বাই 2 মাইনাস আয়োটা হাফ ইমাজিনারি এর সামনের চিহ্ন চেঞ্জ, আই যেখানে থাকবে তার সামনের চিহ্ন চেঞ্জ। আমরা এতক্ষণে জেড বার পেলাম, এবার তার পাওয়ারে 100 দিতে হবে, তার পাওয়ারে 100 দিতে হবে। অমুশকিল ব্যাপার, কি করে হবে এটা? চলো, এটাকে প্রথমে আমরা পোলার ফর্মে বানাই। পোলার ফর্ম, কারণ আমরা কোন পাদে আছে আমরা যদি অ্যামপ্লিটিউড নির্ণয় করতে পারি কিংবা পোলার ফর্মটা জানতে পারি, তাহলেই বলতে পারবো যে এটা কোন পাদে আছে। তো পোলার ফর্ম কি ছিল? জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা। এটা তোমাদের জন্য কঠিন হবে, ডাব্লিউবি জেই দ্বারা দেবে, ঠিক? তাদের কাছে ঠিক আছে, তোমরাও করে নাও, তোমরাও পারবে। তো আমরা এটাকে কি করব না মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে সাজাবো। তো আমরা মড ভ্যালু কত হবে দেখে নি। এটার মড কিন্তু, হ্যাঁ, জেড এর না, জেড বারের কত হবে বলো? √ অফ রিয়াল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। কত হচ্ছে বলো? 4 লসাগু হচ্ছে, 3 প্লাস 1 হচ্ছে, কারণ √3 তার স্কোয়ার মানে 3, আর এখানে +1, এটা হচ্ছে তো 4 মানে 1 দাঁড়াচ্ছে। আর এর মান হলো আমাদের কাছে 1। ওকে, নেক্সটে থিটা লাগবে আমাদের। থিটা লাগবে, চলো থিটা বের করি। প্রথমত এটা কোন পাদে আছে বলো তো? এটা
জেড বার অনলি, এটা কিন্তু জেড বার তার পাওয়ারে 100 রয়েছে। হ্যাঁ, তো এখানে অনলি জেড বার, এটা কোন পাদে রয়েছে? এটা যদি দেখা যায় তো পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভ পজিটিভ নেগেটিভ, এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ, এই যে নেগেটিভ। এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে এখানে থিটা ইকুয়াল টু মাইনাস আলফা হতো, থিটা ইকুয়াল টু মাইনাস আলফা। চলো তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড বার ইকুয়াল টু কি হবে না, থিটা ইকুয়াল টু মাইনাস আলফা। আলফা মানে কি, tan ইনভার্স ওয়াই বাই এক্স, তাই তো? তো দেখো মাইনাস tan ইনভার্স ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে আমাদের মাইনাস হাফ, আর এক্স মানে হচ্ছে √3/2। এটা ক্যান্সেল করলে যেটা দাঁড়াচ্ছে মাইনাস tan ইনভার্স, এটা পজিটিভ হয়ে যাবে মডুলাস ভাঙালে, তো tan 30 ডিগ্রি, তো মাইনাস 30 ডিগ্রি হচ্ছে আমাদের। ওকে, এইবারে দেখো আমরা কি বানাচ্ছি, জেড বার যেটা ছিল আমাদের, জেড বারকে আমরা পোলার ফর্ম বানাচ্ছি, বা যেটাকে বলা হয় মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, তাই তো? মনে আছে তোমার? তো চলো এটাকে আর কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, ওকে, আর এর মান কত পেয়েছিলাম বলো, 1, cos 30 ডিগ্রি, থিটা এর মান 30 ডিগ্রি পেয়েছি, প্লাস আই সাইন 30 ডিগ্রি, সরি মাইনাস 30, কিন্তু মাইনাস 30, ইয়েস মাইনাস 30 ডিগ্রি, মাইনাস 30 ডিগ্রি বসাই আগে, cos মাইনাস 30 ডিগ্রি, কসের বেলায় মাইনাসটা প্লাস হয়ে যায়, মানে কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয়, আর সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হয়। তাহলে এখান থেকে কিন্তু মাইনাসটা বেরিয়ে যাবে, তো এটা মাইনাস হয়ে যাবে, এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, সাইন 30 ডিগ্রি। এটা দাঁড়ালো আমাদের জেড বার। এটা কোন পাদে অবস্থিত বলা যাবে, কিন্তু আমাদের এটা আনসারে চাইনি। আমাদের বলেছে যে জেড বার তার পাওয়ারে 100, জেড বার তার পাওয়ারে 100, এটা কোন পাদে আছে? চলো আমি বোথ সাইডে কি করলাম, 100 নিয়ে নিলাম, ওকে। তাহলে এই যে পাওয়ারে যেটা থাকে না, সেটা কি হয়, অ্যাঙ্গেলে চলে আসে। এই যে পাওয়ারে যেটা রয়েছে cos 30 ডিগ্রি ইন্টু 100 হয়ে যাবে, প্লাস আই সাইন, মাইনাস তো মাইনাস, মাইনাস আই সাইন কি না 30 ডিগ্রি ইন্টু 100 হয়ে যাবে। তার মানে cos কত দাঁড়ালো বলো, 3000 ডিগ্রি
মাইনাস আই সাইন এটাও দাঁড়াচ্ছে 3000 ডিগ্রি। এইবারে চেঞ্জ করতে হবে এটা আমাদের কস। কি করব, আমরা 3000কে 90 দিয়ে ভাগ দিব, 3 নং 27, 3 0, আবারও 3 নং 27, 3 0, আবারও 3 নং 27, 3 থাকছে। তার মানে এটা আমরা লিখতে পারি 333 ইন্টু 90 প্লাস 3 ডিগ্রি। এখানে এটা কি লেখা যাবে, সাইন 333 ইন্টু 90 ডিগ্রি প্লাস 3 ডিগ্রি লেখা যাবে। ওকে, দেখো তারপরে কি করা যায়। আচ্ছা, এটা 3 ডিগ্রি না, একটু ভালো করে দেখবে তো। এটা 3 ডিগ্রি না, এটা 30 ডিগ্রি, তাই তো? তোমাদেরও 30 ডিগ্রি আসার কথা। 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ওকে, তাহলে জেড বার তার পাওয়ারে যে 100 ছিল, আমরা এটাকে কি লিখতে পারছি, 333। 333 মানে বিজোড়, বিজোড় হলে না এটা চেঞ্জ হয় না, চেঞ্জ হয়। কসটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। সাইন কত হবে না 30 ধারণ করবে, সাইন 30। আবার প্লাস হবে না মাইনাস হবে। এইবার তোমাকে দেখতে হবে এটা কিভাবে, মানে এটা কত নাম্বার পাদে আছে। দেখো 333 কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, 4 8 32, 3 4 12, হ্যাঁ, মানে 83 বার পূর্ণ আবর্তন করবে। এইভাবে 83 বার পূর্ণ আবর্তন করার পর কি হবে, এইখানে তোমার এইখানে চলে আসবে, এত নাম্বার পাদে আসবে এইখানে, ঠিক চতুর্থ পাদ, এটা প্রথম পাদের এইখানটায় আসবে। তারপরে আবার প্লাস 30 আছে, তো প্লাস 30 মানে এইরকম জায়গায় দ্বিতীয় পাদে এটা গঠন করবে। দ্বিতীয় পাদে কস থাকে না, থাকে সাইন, সাইনের জায়গায় কস আছে, তো একটা মাইনাস হবে। ঠিক, তাও বুঝতে পারোনি, তাই তো? দেখো, এটা একবার পূর্ণ আবর্তন করা মানে 4টা পাদ অতিক্রম করা। 4টা পাদ মানে কি 360 ডিগ্রি। তো আমি এখানে কি করেছি, এই যে আছে আমার এখানে পূর্ণ সংখ্যাটা, হ্যাঁ, এটাকে আমি 4 দিয়ে ভাগ দিয়েছি, তো 83, আর অবশিষ্ট রয়েছে আমার 1। 83 বার পূর্ণ আবর্তন করার পর সেটা এখানে এসে পৌঁছাবে, 1 মানে এখানে এসে পৌঁছাবে। তারপরে আবার 30 ডিগ্রি উৎপন্ন করবে, তো এখানে ধরো 30 ডিগ্রি, তার মানে এটা কোন পাদে চলে যাচ্ছে, ঘুরে ফিরে আবার দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদটা হচ্ছে আমাদের সাইনের জায়গা, তো সাইনের জায়গায় কে থাকছে, কস। এই জন্য আমাকে একটা আর মাইনাস দিতে হবে। একই রকম ভাবে এটা কি হবে, এটা তো একই রকম আছে হিসাবটা, তাহলে এটা হয়ে যায় গেল আয়োটা, এটা কস হয়ে যাবে, চেঞ্জ হবে, কস 30 ডিগ্রি হবে, আর এটা পজিটিভেই হবে, এই জন্য মাইনাস তো মাইনাসেই থাকলো,
তার মানে কি দাঁড়াচ্ছে বলো, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে আয়োটা ইন্টু √3/2, হাফ মাইনাস হাফ প্লাস আয়োটা মাইনাস √3/2, মাইনাস মাইনাস আসছে, দুই জায়গাতে মাইনাস আসছে, এক্স এর যেটা মান, এটা তুমি যদি এক্স, এটা যদি আয়োটা ওয়াই ভাবো, তো এক্স এর মান মাইনাস দিয়ে আসছে, ওয়াই এরও মান হচ্ছে মাইনাস দিয়ে আসছে, তো মাইনাস মাইনাস কত নাম্বার কোয়াড্রেন্টে হয়, এখানে প্লাস প্লাস, এখানে মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস মাইনাস, তো 3 নাম্বার কোয়াড্রেন্টে হচ্ছে এটা অবস্থান করছে। তৃতীয় পাদে অবস্থান করছে, তাই তৃতীয় পাদে দেখো তৃতীয় পাদে অবস্থান করছে। এটা ঠিকঠাক করতে চাইলে তোমাকে ত্রিকোণমিতি ভালো জানতে হবে, তাই না? ত্রিকোণমিতিতে ভালো জ্ঞান রাখতে হবে। নেক্সট কি রয়েছে, আলফা এর অবস্থান বলে দিয়েছে, আলফা এর অবস্থান পাই থেকে বড়, 3π/2 থেকে ছোট। তাহলে আমাদের মডিউলাসের মান নির্ণয় করতে বলেছে, তো এটা তোমাদের তো ক্লাস 11 তো দূরের কথা, এটা ক্লাস 12এও, ক্লাস বিএসসি লেভেলেও এই কোশ্চেনটা আসে, বিএসসি লেভেলেও এই কোশ্চেনটা আসে, এটাই আছে গ্র্যাজুয়েশনে, মডুলাস বের করতে হবে। তাহলে দেখো কতটা ইম্পর্ট্যান্ট, মনে হতে পারে যে সহজে উত্তর চলে আসবে, দেখো অনেক তথ্যবহুল অঙ্কটা। মড জেড বের করতে হবে, মড জেড ইকুয়াল টু √1² প্লাস COT cot স্কোয়ার আলফা দাঁড়াবে। তো এটা মানে কি দাঁড়াচ্ছে না, 1 প্লাস COT cot স্কোয়ার আলফা। আমরা কি জানি না, কোসেক স্কোয়ার আলফা মাইনাস COT cot স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, তো কোসেক স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 প্লাস COT cot স্কোয়ার আলফা। তাহলে কি দাঁড়াচ্ছে, এর ভিতরে আমরা মানটা কি লিখতে পারি না, কোসেক স্কোয়ার আলফা, বা এটাকে আমি একটু এইভাবে লিখলাম, দেখো তো, কোসেক আলফা তার স্কোয়ার। তাহলে অনেকেই বলবে যে স্যার এটা তো উত্তর হচ্ছে কোসেক আলফা, একদম ভুল, সেটা কোসেক আলফা হতে পারে, মাইনাস কোসেক আলফাও হতে পারে, সেই জিনিসটা দেখো, এটা আমি একটা শর্ট ভিডিওতে দিয়ে দিব তোমাদের। দেখো √ এটা কত হবে, অনেকে বলবে যে স্যার x হবে নিশ্চিত, এটা আর এটা উঠে যায়, একদম ভুল আইডিয়া, ভুল। তোমরা বলবে যে স্যার কেন হবে না, তো এখানে যদি আমরা 4 লিখি, 4-এর আমরা তো 2 লিখেছিলাম, তো 4 মানে 2 এর স্কোয়ার, তো 2 লিখেছি, এই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু দেখো √4 মানে 2 বললা, মানে এরকম করে 2 হলো, তাই তো। কিন্তু আমি যদি এটাকে এইভাবে লিখতাম, -2 তার স্কোয়ার, বলো -2 এর স্কোয়ার মানে কত, 4ই তো। এই যে মাইনাসটা আছে এখানে যে মাইনাসটা আছে, স্কোয়ার থাকার জন্য পজিটিভ, এবং সেটার মানও তো 2 হচ্ছে, এইভাবে 2ও হতে পারে, এবং এখানে যদি তুমি এটা তুলে দাও তো -2 হতে পারে। তো -4 ইকুয়াল টু 2, √4 ইকুয়াল টু 2, √4 ইকুয়াল টু তাহলে -2,
তাহলে 2 ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে -2, এটা কখনো পসিবল নাকি? এই জন্য আমাদের এই জায়গাটাতে আমাদের কি করতে হবে, একটা মড দিয়ে দাও, মড এক্স হবে এবং সেটা নির্ভর করবে এক্স এর মানের উপর। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আলফাটা কোন পাদে আছে বলো তো, 3π/2 মানে কত, এটা আছে এখানে পাই 3π/2, তৃতীয় পাদে আলফা আছে, আচ্ছা অল সাইন ট্যান কস, এটা আমরা জানি। তো এটা কোসেক আছে, কোসেক এখানে দ্বিতীয় পাদে কোসেক এবং সাইন পজিটিভ আছে তৃতীয় পাদে, এই জন্য কি হবে, একটা মাইনাস হবে, এই জন্য কি হবে, আলফাটা কি হবে, কোসেকটা কি হবে, কোসেকটা মাইনাস হবে, কোসেক আলফা। উত্তর কিন্তু আমাদের মাইনাস কোসেক আলফা, সবারই যেটা বের হবে সেটা হচ্ছে প্লাস কোসেক আলফা বেরোবে। তো এই যে কনসেপ্টটা, এইটা তোমার মাথায় রাখতে হবে, ঠিক? এটা কিন্তু হলো না, এটা তুমি মডিউলাস দাও, মডিউলাস দিয়ে তুমি এই যে আবার এখানে দিয়ে দিয়েছে, যদি এই কন্ডিশনটা না দিত পাই লেস দেন আলফা লেস দেন 3π/2, ওইটা যদি না দিত তাহলে আনসার হতো কোসেক মডিউলাস অফ এটা, যেটা ভাঙালে প্লাস মাইনাস কোসেক আলফা। কিন্তু যেহেতু এটা দিয়ে দিয়েছে এক্স্যাক্টলি আলফা এর পজিশন বলে দিয়েছে, তৃতীয় পাদে আলফা আছে, এই জন্য এটার মানটা নেগেটিভটা গ্রাহ্য হচ্ছে। প্রত্যেকটা অঙ্কই এখানে খুবই তথ্যবহুল। দেখো 14 নাম্বার কি রয়েছে, 14 নাম্বার রয়েছে, তোমাকে আগে সিগমাটা ভাঙাতে জানতে হবে। সিগমা আমি একটা যে কোনো একটা সিগমা তোমাকে ভাঙাতে দেখাচ্ছি। দেখো এটা 21 ধরো সাপোজ, আর এটা মানে কি, এটা যদি তুমি ভাঙাও তাহলে এটা আমরা জানি যে 1 + 2 + 3 করতে করতে আর এর মান কত থেকে, লোয়ার লিমিট 1 থেকে শুরু করে এটা চলছে 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 না 21 পর্যন্ত যোগ করতে হবে। যদি সেটা 100 পর্যন্ত হয় এরকম হবে, 1 + 2 + করতে 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 100 পর্যন্ত যোগ করতে হবে। তো এই যে টার্মটা আছে, মনে করা যাক যে তোমাকে 100 পর্যন্ত যোগ করতে বলা হয়েছে, তো সেটাকে এই অবস্থায় না লিখে শর্ট নোটেশনে আমরা লিখতে পারি, তাই না? ধরো এইরকম আছে, সিগমা x = 5 to 5000 x², এটা ভাঙালে কি হবে না 5² লোয়ার লিমিট 5 থেকে শুরু, 5² 6² 7² করতে 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 5000 তার স্কোয়ার, এটা তো এইভাবে ভাঙায়। তো এই যে নোটেশনটা আছে সেটাকে আমরা সিগমা নোটেশনে খুব শর্টলি লিখতে পারি। এবার আমাদের যেটা রয়েছে, আমাদের কি রয়েছে, সিগমা k = 1 to 4n i এর পাওয়ারে 2k, এর ভ্যালুটা কত হবে? দেখো আরো অনেক কিছু জানতে হবে, যেমন i² + i³ + i4 এর মান কত দেখেছিলাম আমরা, 0, মনে আছে তো? দেখো i এটার মান -1,
আই কিউব মানে আমরা দেখেছিলাম মাইনাস আই বলে কি করে, এই তো এইভাবে, তো এটা মানে -1 তো মাইনাস আই 4 মানে 1 দাঁড়াবে, তো এটা ক্যান্সেল, তো 0। I20 I21 I22 I23 1 2 3 4 পরপর করে 4টা টার্ম যদি থাকে তার ভ্যালুটা 0 হয়। ঠিক, এগুলো কিন্তু সবাইকে জানতে হবে, না হলে এই অঙ্কটা হবে না। দেখো তোমাকে যদি এবার এইভাবে দেওয়া হয় একটা কোশ্চেন, ধরো সিগমা আর ইকুয়াল টু 4 to 8 আয়োটা টু দি পাওয়ার আর সাপোজ, তো না এটাকে ভাঙালে কি হবে, আই এর পাওয়ারে 4 থেকে শুরু, 5 6 7 1 2 3 4 0 হয়ে যাচ্ছে, 0 প্লাস এখানে তুমি I8 নিয়ে নাও, এই যে 4টা টার্ম আছে এটা চোখ বন্ধ করে, এটা 0, এটা হচ্ছে আই এর পাওয়ারে 8 মানে হচ্ছে তোমার 1। কেন? কারণ এটাকে তুমি এইভাবে লিখতে পারো, তাই না? তাহলে এগুলো যদি আমরা জানতে পারি তাহলে এই অঙ্কটা ঠিক আছে। দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, সিগমা কে ইকুয়াল টু কি রয়েছে 1 to 4n, এটাকে আই স্কোয়ার তার পাওয়ারে কে লিখলাম, পাওয়ারে গুণ হয়ে যায়। এবার তুমি কি জানো, আই স্কোয়ার মানে হচ্ছে -1। ওকে, তো আমরা কি করলাম, সিগমা কে ইকুয়াল টু 1 to 4n -1 এর পাওয়ারে কে। তো এইভাবে এবার আমি কে এর মান 1 থেকে আরম্ভ করব, -1 তার পাওয়ারে 1, -1 তার পাওয়ারে 2, -1 তার পাওয়ারে 3, -1 তার পাওয়ারে 4, এইভাবে চলছে 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 চলছে, কত দূর পর্যন্ত চলবে না, -1 তার পাওয়ারে 4n পর্যন্ত চলবে। ঠিক, এবার 4n এর ওখানে দেখো 4n মানে কি, n এর মান তুমি 1 বসাও তো 4 পাবে, 2 বসালে 8 পাবে, 3 বসালে 12 পাবে, মানে এখানে আমাদের যুগ্ম সংখ্যক টার্ম আছে, এটাই নির্দেশ করছে। দেখো এটাকে আবার যদি আমরা ভাঙাই, এটা -1, এটা আবার কি হবে, এটা +1 হয়ে যাবে, তো এটা কি আবার -1, এটা +1, এইভাবে চলবে, -1 +1 -1 +1 এইভাবে চলছে। কিন্তু কত দূর পর্যন্ত চলবে, 4n -1 তার পাওয়ারে 4n পর্যন্ত চলবে। এগুলো তো কাটা যাবে, যেতে 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 কি এটাকে 0 হবে না কত হবে, যেহেতু এখানে টার্ম সংখ্যা দেখো -1 +1 জোর, -1 +1 -1 +1 এটাও জোর, এটা 0 রেজাল্ট, -1 +1 -1 +1 -1 +1 জোড় সংখ্যক টার্ম হলে 0 হবে, বিজোড় সংখ্যক টার্ম হলে অন্য কিছু হবে। তো 4n এটাকে যুগ্ম সংখ্যায় নির্দেশ করছে, এই জন্য এর টোটাল ভ্যালুটা কিন্তু 0। ঠিক, তাহলে এর আনসার হচ্ছে 0। নেক্সট 15 নাম্বার দেখি। 15 নাম্বারে রয়েছে সিগমা কে ইকুয়াল টু 1 to 4n plus 7 I to the power k,
এর ভ্যালু কত। এটাও একই রকম। কীরকম দেখো, আই এর পাওয়ারে আমি 1 দিয়ে শুরু করলাম, 2 3 4 5 চলছে চলছে চলছে, বাড়াতে বাড়াতে কত দূর পর্যন্ত গেলাম, আই এর পাওয়ারে 4n পর্যন্ত গেলাম। তারপরেরটা কত হবে বলো, আই এর পাওয়ারে 4n প্লাস 1, তারপরেরটা আই এর পাওয়ারে 4n প্লাস 2, তারপরেরটা কত বলো, আই এর পাওয়ারে 4n প্লাস 3, তারপরেরটা আই এর পাওয়ারে না, হ্যাঁ চলবে চলবে, 4n প্লাস 4, আই এর পাওয়ারে 4n প্লাস 5, আই এর পাওয়ারে 4n প্লাস 6, আই এর পাওয়ারে 4n প্লাস 7, এইভাবে চলছে। এবার কথা হচ্ছে, আমরা দেখেছি যে আই স্কোয়ার, i3, i4, এখানে মনে মনে 1 আছে, তো এর মানটা চোখ বন্ধ করে 0। 4টা টার্ম আছে, দেখো 4টা টার্ম আছে, আর আমাদের পাওয়ারটা তোমার এক এক করে বাড়ছে, এক এক করে বাড়ছে বাড়ছে বাড়ছে, বাড়তে 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 এই দেখো এটা যেমন 0 হয়ে গেল, 4টা টার্ম 0, পরের 4টা টার্ম 0, পরের 4টা টার্ম 0, এইভাবে করতে করতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে 4n আছে না, যেমন এখানে 4 × 1 লিখতে পারবো। দেখো আই এর পাওয়ারে 4 এই পর্যন্ত তোমার 0, তারপরেটা কত আছে, i5, i6, i7 প্লাস i8, i5, i6, i7, i কি রয়েছে বলো, 4 × 2 রয়েছে না, প্রথমেরটা 4 × 1, এটা 0 হয়ে গেল, এটাও যেটা 2 হলো ওই পর্যন্ত 0, এইভাবে করতে করতে এই যে 4 সংখ্যক টার্ম পর্যন্ত কিন্তু 0 হয়ে যাবে। এটা 0, পরের i5 থেকে i8 পর্যন্ত 0, i9 থেকে i12 পর্যন্ত 0, i13 থেকে 20 পর্যন্ত 0, এইভাবে করতে 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 তোমার হচ্ছে 4n পর্যন্ত কিন্তু 0 হয়ে যাবে। তাহলে বাকি যেগুলো থাকলো, মজাদার একটা বিষয় দেখো কি থাকলো, এই পর্যন্ত 0 হয়ে যাবে, ঠিক। আমি এটা এখানে 0 করে দিলাম, শর্ট কোশ্চিন, আমি এটা 0 করে দিলাম। তারপর এক এক করে বাড়ছে, কি বাড়ছে এখানে, আমি লাস্ট টার্মগুলো নিলাম, কি i4, আচ্ছা এই যে টার্মগুলো আছে 1টা 2টা 3টা 4টা, এই 4টা পর্যন্ত কাজ করি, এই 4টা পর্যন্ত তো 0 হয়ে যাবে, এই 4টা পর্যন্তও কিন্তু 0 হয়ে যাবে, একটা টার্ম 2 3 4টা পর্যন্ত 0 হয়ে যাবে। বলে কেমন করে স্যার, দেখো আই এর পাওয়ারে 4n কমন নিলাম, তাহলে i 1 থাকবে, i এর পাওয়ারে 2, i এর পাওয়ারে 3, i এর পাওয়ারে 4 পড়ে থাকবে, এটা তো 0, 1 2 3 4 5 0 4 0। পরে যেটা থাকছে আমাদের i4n প্লাস 5, i4n প্লাস 6, i4n প্লাস 7, এটার মান কত হবে চলো দেখা যাক। এই পর্যন্ত তাহলে 0 হয়ে গেছে আমাদের, তাই তো। তো দেখা যাক কি হয়। এটাতে আমরা কি করছি দেখো, i এর পাওয়ারে 4n কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে i এর পাওয়ারে 5 প্লাস i এর পাওয়ারে 6 থাকবে, i এর পাওয়ারে 7 থাকবে পড়ে। দেখা যাক এর মান কত হয়। এর মানটা হবে গিয়ে i এর পাওয়ারে 4n কমন ছিল, এবার i এর পাওয়ারে 4 ডট i
এটাকে আই এর পাওয়ারে 4 ডট 2 আই এর পাওয়ারে 4 ডট আই কিউব লেখা যায়। আবারও i4 কমন নিয়ে নিই, i4 কমন নিলে কি থাকে, আই স্কোয়ার আই কিউব। দেখো আই এর পাওয়ারে 4n প্লাস 4, এটা মানে কিন্তু 1 আবার, ঠিক। তো এখানে কি থাকছে, আই, এটা মানে -1, এটা মানে দাঁড়াবে আই আয়োটা। দেখো আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে হচ্ছে তোমার -1, তো এই যে মাইনাস আয়োটা, আই কিউব মাইনাস আয়োটা বসানো হলো, এটা ক্যান্সেল হয়ে গেল। এখানে কত থাকছে বলো তোমার, -1। তো এর মানটা কত, এর মানটা 1, এর মানটা 1, কারণ তাহলে এর মানটা কত হচ্ছে, এর মানটা হচ্ছে গিয়ে, এর মানটা 1 হবে আর এর মানটা হবে -1, এর আনসার হচ্ছে -1। এখন তবু তোমাদের মধ্যে জিজ্ঞাসা চিহ্ন থেকেই যাচ্ছে যে আই এর পাওয়ারে 4n প্লাস 4 কি করে 1 হচ্ছে। তো দেখো আই এর পাওয়ারে 4n মানে এটা যুগ্ম টার্ম সংখ্যক বোঝাচ্ছে, আই এর পাওয়ারে 4n এটা যুগ্ম বোঝাচ্ছে। তাহলে থাকছে, এটাকে তুমি তো এইভাবে লিখতে পারো আবার ইনটু দিয়ে, এটা মানে 1, এটা মানে 1। এখনো ক্লিয়ার হয়নি তাই তো? দেখো i4 মানে নিচে তুমি জানো 1, আচ্ছা i8 মানেও তো 1, আবার i8 কে তুমি কি লিখতে পারো, 4 × 1 লিখতে পারো, এটাকে 4 × 1 লিখতে পারো, এটা 4 × 2 লিখতে পারো, আই এর পাওয়ারে 4 × 3 লিখতে পারো, আই এর পাওয়ারে 4 × 4 লিখতে পারো, 4 × 5, এইভাবে করতে 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 বাড়ছে n সংখ্যক। তো n যদি যে কোনো ন্যাচারাল নাম্বার বসাও তুমি, 1 2 3 4 5, তো কি দাঁড়াবে, ওইটা দাঁড়াবে আমাদের হচ্ছে 4, যেটা আমরা জানি। এখানে একটা কোশ্চেন করেছিলাম না আমরা, এই যে এখানে আমাদের কি দাঁড়িয়েছিল যে আই এর কত মানের জন্য, এন এর কোন মানের জন্য এটা এসে হবে, আই দাঁড়িয়েছিল আই এর পাওয়ারে 4 = 1 হতে হবে। তো এটা সম্ভব, হ্যাঁ এটা এন এর মান 4 হতে হবে তবেই সম্ভব। তো এই জন্য আমাদের এটা নিজের থেকে 1, তুমি আরেকটু একটু ভেঙে দেখাচ্ছি, দেখো আই এর পাওয়ারে 4n ইন্টু আই এর পাওয়ারে 4, এটা নিজের থেকে 1, এটাও 1 এটাও 1, আর এখানে দাঁড়ালো -1, এই জন্য টোটাল ভ্যালুটা হচ্ছে -1, ঠিক। তো একটু প্রথমে সময় লাগছে, তোমরা সময় নিয়ে বুঝে বুঝে করো, যতক্ষণ না বুঝছো ততক্ষণ না ছাড়বে না এটাকে, ঠিক। অন্যভাবেও হয়তো বা ইজি তালিকায় হতে পারে, তো দেখো যেভাবে বুঝো তোমরা। ওকে নেক্সট, তাহলে এটার মান গেল -1। এইবার 16 নম্বরে কি বলেছে দেখে নাও। 16 নম্বরে রয়েছে z = 1 - i√3 cos θ plus I sin θ by 1 - iota cos θ minus iota sin θ। এটা রয়েছে জেটের মান,
আমাকে মড জেড বের করতে হবে, মডিউলাস অফ জেড। তো আমরা এই জন্যই বলেছি যে বৈচিত্র্যময় অঙ্ক এগুলো, অনেক কমপ্লেক্স নাম্বারের যাবতীয় ধারণা তোমার কাজে লাগছে। তো তুমি জেড ইকুয়াল টু জানো আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার জেড যদি এরকম হয় যে জেড ওয়ান জেড টু এর গুণফল হয় তার মডিউলাস, তো এটা আমরা দেখেছি আলাদা আলাদা করে গুণ অবস্থায় এইভাবে দেখেছি। যদি ভাগ অবস্থায় থাকে, ধরো জেড ওয়ান বাই জেড টু ভাগ অবস্থায় তার মডিউলাস, তো এটা আমরা দেখেছি জেড ওয়ান বাই জেড টু, জেড ওয়ান বাই জেড টু। ঠিক, তো এটাকে যদি আমরা এক্স প্লাস আয়োটা আকারে সাজাই, প্রথম কথা হচ্ছে প্রথম যেটা রয়েছে এটা হচ্ছে জেনারেল ফর্মে রয়েছে এক্স প্লাস আয়োটা ওয়াই আকারে, এটা আবার পোলার ফর্মে রয়েছে। তো এগুলোকে আমরা যদি এক্স প্লাস আই ওয়াই আকারে সাজাই তো অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা এই যে আমরা মডিউলাসের যে কনসেপ্টগুলো আছে এগুলোকে অ্যাপ্লাই করব, মডিউলাসের যত কনসেপ্ট আছে সবগুলোকে অ্যাপ্লাই করব আমরা। চলো জেড করে দিলাম, মড জেড বড় করে জেড দিয়ে দিলাম। চলো কি আছে ভিতরে, 1 মাইনাস আয়োটা রুট 3 কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, 1 মাইনাস আয়োটা cos থিটা মাইনাস আয়োটা সাইন থিটা। এইবারে ভাগ আকারেও আছে, গুণ অবস্থায় আছে, তো আলাদা করে লেখা যায় 1 মাইনাস আই রুট 3 তার মডিউলাস cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা তার মডিউলাস, 1 মাইনাস আয়োটা তার মডিউলাস cos থিটা মাইনাস আই সাইন থিটা তার মডিউলাস। মডিউলাস ভাঙাই, এটার মডিউলাস হবে 1 প্লাস 3, এটার মডিউলাস হবে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটার মডিউলাস হবে 1 প্লাস 1, এটার মডিউলাস হবে cos স্কোয়ার থিটা প্লাস মাইনাস সাইন থিটা তার স্কোয়ার। এগুলো দাঁড়ালো। এইবারে দেখো কি দাঁড়াচ্ছে বলো, এটা তো 2 হয়ে গেল, আর এখানে ভিতরে 1 থাকছে মানে 1, এটা কত রুট 2, এটা কত বলো 1, তো কত দাঁড়াচ্ছে বলো রুট 2, তো মড জেটের মান হচ্ছে রুট 2, 16 নাম্বার সি অপশন। ওকে, এটা তোমরা যখন জেনে যাবে সব কিছুই মুখে মুখে হয়ে যাবে এগুলো, এই জন্যই তো এমসিকিউতে আসবে। এত ক্যালকুলেশন করলে তো একটা 5 মিনিট 6 মিনিট লেগে যাবে। তো যখন জেনে যাবে তুমি নিজের থেকেই পারবে। এটা যেমন তোমার হচ্ছে 4 হচ্ছিল, এখানে যেমন 1 হবে, এখানে আন্ডার রুট অফ 2 আর এখানে 1 দাঁড়াবে। তো এই তো আনসার, আমাদের রুট 2 বেরিয়ে গেছে। নেক্সট 17 নাম্বার দেখো, 17 নাম্বারে কি রয়েছে, এটাও অনেক বড় অঙ্ক। আবারও একটা কথা বলে দিয়েছে যে ওমেগা নাকি বলে একের অবাস্তব ঘনমূল, তাহলে ওমেগা কিউব ইকুয়াল টু 1, ওমেগা স্কোয়ার ওমেগা প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, তো অঙ্কটা নিয়ে আমরা কি আছে 10 ওমেগার পাওয়ারে 2021, ওমেগার পাওয়ারে 2020 ইন্টু পাই মাইনাস পাই বাই 2 পাই বাই 6, এর ভ্যালুটা কত হবে নির্ণয় করতে বলেছে। প্রথমত এই যে ওমেগার ব্যাপারগুলো আছে, ওমেগার পাওয়ারে 2020
এগুলোকে আমরা ভাঙ্গাই আগে কত আনসার হচ্ছে। দেখো রাফ করছি, 2021কে আমি 3 দিয়ে ভাগ দিচ্ছি, কেন কিনা যে ওমেগা কিউব মানে 1, যেমন আই এর পাওয়ারে 4 মানে 1 ছিল, এখানে 3 দিয়ে ভাগ দিলে 3 6 18, 2 2, 3 7 21, 1 1, 3 3 9, তাহলে থাকবে তোমার এখানে 2। তার মানে আমরা কি লিখতে পারবো, tan ওমেগার পাওয়ারে 3 ইন্টু 6 7 3 ডট ওমেগা স্কোয়ার, এটা মানে এটা দাঁড়াবে, এটা কত দাঁড়াবে, এটা ওমেগা স্কোয়ার সরি ওমেগা কিউব তার পাওয়ারে 6 7 3 ডট ওমেগা দাঁড়াবে, একটা কম হবে এখানে, ওমেগা 2021 2020, তো একটা কম হবে এখানে, ওমেগা স্কোয়ার এখানে ওমেগা হবে। দেখো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখি, ইন্টু পাই আছে মাইনাস π/6 আছে, এটা ভালো করে লিখবে। তো এখানে যেটা দাঁড়ালো tan, এটা মানে কত, এটা মানে কত, এটা মানে তো 1, তো 1 এর পাওয়ারে সামথিং মানে 1, তাহলে কত থাকছে বলো, ওমেগা স্কোয়ার, এটা মানেও তো 1, এটা 1 এটা 1, তো এখানে এটা 1 ইন্টু ওমেগা মানে ওমেগা থাকছে, সাথে পাই থাকছে মাইনাস π/6। দেখো tan, এটা মানে কি, আবার তুমি কি দেখেছো, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়াল টু 0, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইকুয়াল টু -1, তাহলে এর জায়গায় আমরা মাইনাস পাই লিখি, মাইনাস π/6, মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে পাই প্লাস π/6, 10 এর বেলায় মাইনাসটা বাইরে বেরিয়ে আসে, -10 পাই প্লাস π/6। এবারে দেখো এটা কত নাম্বার পাদে, যেহেতু 180 আছে, 180 থাকা মানে tan চেঞ্জ হবে না, tan π/6এই হবে। আর এটা কত নাম্বার পাদে যাচ্ছে বলো তো, এটা 180 পৌঁছালাম, আরও 30, তার মানে এটা তো পাই, গোটাটাই এই পর্যন্ত পাই, এখান থেকে হচ্ছে তোমার আরও 30, তাহলে তৃতীয় পাদে অল সাইন tan এর জায়গায় tan আছে, তো চিহ্ন চেঞ্জ হবে না, যা আছে তাই হবে π/6, তো এটার মান হচ্ছে তারপরে কি রয়েছে 18 নাম্বার, ওমেগা প্লাস ওমেগা এর পাওয়ারে কি রয়েছে, বড় একটা সিরিজ রয়েছে। দেখো 1 প্লাস 1/2 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/2 এর পাওয়ারে 3 প্লাস 1/2 এর পাওয়ারে 4, এইভাবে চলছে 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 একদম ইনফিনিটি পর্যন্ত। বলছে এর ভ্যালু কত, এর ভ্যালু কত, তো আমাদের সেকেন্ড সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টার দিব আমরা, সেকেন্ড সেমিস্টারে আমাদের সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, ঠিক আছে, বিপরীত মানে এপি জিপি এইচপি, হিন্দুস্তান পেট্রোলিয়াম গ্যাস, এটা কিন্তু না, এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিপি মানে জিওমেট্রিক প্রোগ্রেশন, আর এইচপি মানে হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন। ওকে, তো
এগুলো আমরা শিখবো, এ নিয়ে বেশি কথা বলছি না। তোমরা একটা জায়গা খালি মনে রাখো, এটা গুণোত্তর প্রগতিতে আছে। কিরকম না, 1 প্লাস এটা 1/2 স্কোয়ার 1/2 কিউব ডট 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 চলছে ইনফিনিটি। গুণোত্তর প্রগতি, ঠিক। আমরা যদি 2/2কে যদি 1 দিয়ে ভাগ দিই হাফ হবে, মানে এই সংখ্যাটাকে আগের সংখ্যা দিয়ে ভাগ দিলাম, আবার এই সংখ্যাটাকে 1 পাওয়ারে 2 স্কোয়ার বাই আগের সংখ্যাটা দিয়ে ভাগ দিচ্ছি, হাফ দিয়ে ভাগ দিলাম, তো না এটা 1/2 বেরোবে। আবার 1/3 2 পাওয়ারে কিউব কে যদি তুমি আগের সংখ্যাটা দিয়ে ভাগ দাও, তাহলে দেখবে বরাবরই না হাফ আসবে, ঠিক বরাবরই হাফ আসবে। এই যে হাফ হাফ হাফ, কি করে? এটাকে আগের সংখ্যা দিয়ে ভাগ দাও, এটাকে আগের সংখ্যা দিয়ে ভাগ দাও, তো এগুলো তুমি পাবে। এটাকে বলা হয় গুণোত্তর প্রগতি, ঠিক আছে। তো এই জিনিসটা এখন কঠিন লাগবে, তোমরা এটা এইভাবে মনে রাখো, জাস্ট মনে রাখো। গুণোত্তর প্রগতি করিয়ে দেব, তখন আমরা ভালোভাবে শিখতে পারবো। এটা মানে দাঁড়াবে 1/1 মাইনাস হাফ। কি ব্যাপার? অ্যাকচুয়ালি এটা এ এর মান, এ হচ্ছে 1 আর 1 মাইনাস আর, এ মাইনাস 1 মাইনাস আর, এটা হচ্ছে এসএন। এর সমষ্টিটা হবে, গোটাটারই যোগ করলে এই ফর্মুলা দিয়ে হবে। এ মানে কি? প্রথম পদ, ঠিক। তো সেটা 1 রয়েছে, আর এটা তো সূত্রের 1, আর মানে আমরা হাফ দেখেছি। তো এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে তোমরা কত পাবে? 2 পাবে এর ক্যালকুলেশনটা, ঠিক না? 2 পাবো, 2। তাহলে আমাদের যেটা ছিল কি না, 1 প্লাস 1/2 প্লাস 1/2 স্কোয়ার, এইভাবে করতে করতে যে সিরিজটা ছিল ইনফিনিটি পর্যন্ত, এটা যোগ করে আমাদের যে ফর্মুলা দিয়ে বের করলাম সেটা হচ্ছে এটা, যেখানে আর হচ্ছে তোমার আর হচ্ছে সেই, যেখানে আর হচ্ছে, আর এর মান আমাদের দাঁড়িয়েছিল হাফ। কি নাম? আরকে কি বলা হয় পরের ক্লাসে আমরা দেখব, ঠিক। তো এটার মান আমরা এইভাবে বের করলাম, যেটা 2 বেরোলো, এটা আমাদের দরকার। তো দেখো তাহলে ওমেগা প্লাস ওমেগা, এই গোটা মানটা কত দাঁড়ালো বলো? 2। তাহলে এটা আবার কত? আমরা কি জানি, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটার মান দাঁড়াচ্ছে -1। ওকে, খুব সুন্দর অঙ্ক ছিল। নেক্সট 19, দেখো 1 প্লাস কি রয়েছে না 3 ওমেগা প্লাস 4 ওমেগা স্কোয়ার, তার পাওয়ারে 2 প্লাস 3 ওমেগা স্কোয়ার প্লাস 4 ওমেগা তার পাওয়ারে হোল পাওয়ারে 2। এটার মান চেয়েছে। চলো তাহলে এখানে 19 -5 কমন নিলে 1 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়াল টু 0, দেন ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইকুয়াল টু -1। তো আমরা যদি মান বসাই -1, তাহলে কত হবে না 24। আর 24 হচ্ছে এর আনসার, 19 24। তারপরে দেখি
20 নম্বরে কি রয়েছে, থ্রি প্লাস ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার তার পাওয়ারে 4। তো এখানে আমরা 3 কমন নিয়ে নিচ্ছি, এখানে 3 আর এখানে 3 আছে, তো 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস কি রয়েছে না ওমেগা তার পাওয়ারে 4। তো দেখো এখানে এর মান হচ্ছে মাইনাস ওমেগা দাঁড়াবে, কারণ ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়াল টু 0। তো ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা তার পাওয়ারে 4। তো কত দাঁড়াচ্ছে মাইনাস 3 ওমেগা প্লাস ওমেগা 4, তো মাইনাস 2 ওমেগা তার পাওয়ারে 4, তো 16 ওমেগা 4। ওমেগা 4 মানে কত, ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা বলে কেমন করে, ওমেগা কিউব ডট ওমেগা 1 ডট ওমেগা ওমেগা, তো 16 ওমেগা হচ্ছে 20 এর আনসার বি। ওকে, তো হলো ভারত ভ্রমণ। এটাকে ভারত ভ্রমণ বলবে? চলো 20টি কোশ্চিন আমরা সলভ করলাম। এগুলো যদি আমরা সলভ করতে পারি, অবশ্যই নিজের পারফরমেন্স কতটা তুমি নিজেই বুঝতে পারবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।